ইনস্টাগ্রামের স্টোরির সাইজ হচ্ছে আপনার 1920 বাই 1080। তারপর আমরা একটু শিওর হয়ে নিই যে 1920 বাই 1080 হচ্ছে কি আপনার ইনস্টাগ্রামের স্টোরি সাইজ। আর আপনার যদি অ্যাসপেক্ট রেশিও যদি যায় তাহলে কি আপনার 9:16, এটা হচ্ছে কি আপনার ইনস্টাগ্রাম সাইজ। এই সাইজ যদি দেন তাহলে কি আপনার ইনস্টাগ্রামের স্টোরিটা ঠিকভাবে হবে। আর যদি আপনি স্কোয়ার দেন তাহলে দেখবেন আপনার চারপাশ থেকে ফাঁকা থাকে। যদি কেউ ইনস্টাগ্রাম ইউজ করেন তাহলে এটা দেখতে পারবেন। তো এইটার সাইজ আমরা যদি যাই, আমরা ফটোশপে চলে যাব। আমাদের ফটোশপটা ওপেন হোক এবং এইখানে দেখেন এই যে একটা গ্লো ইফেক্ট দিছে বা একটা সার্কেলের মতো, এরকম অনেক সময় দেখবেন যে মানুষের ভিতর থেকে আপনার সার্কেল বের হয়েছে। এটা হচ্ছে আপনার এই যে গ্লো ইফেক্টগুলো আছে, এই যে সার্কেল গ্লো ইফেক্টগুলো আছে, এগুলো হচ্ছে আপনার যে একটা মানুষ দাঁড়ায় আছে তার রাউন্ড হবে, তার ভিতর থেকে কি আপনার বের হবে, যেরকম আপনার ভিতর থেকে আসছে। এই যে এইগুলো কি আপনার ইউজ করা যাবে। তাহলে আমরা এখান থেকে আপনার যে উইথ যেটা আছে এটা হবে কি আপনার 1080 এবং হাইট হবে আবার 1920 পিক্সেল। তো রেজুলেশন 300 এবং কি আপনার RGB কালার। ওকে, এই যে লম্বা একটা সাইজ চলে আসছে। এখন আপনার একটা সেভ এরিয়া নিতে হবে আমাদের, যেহেতু ওয়েবের জন্য আমরা প্রিন্ট করব না, তারপরে কি আমাদের একটা সেভ এরিয়া নিতে হয় যাতে আমাদের ডিজাইনগুলো যাতে এলোমেলো না হয়ে যায়, সব কিছু কি আপনার একদম পারফেক্টলি আপনার অ্যালাইনমেন্টগুলো খুব ভালোভাবে ঠিকমতো থাকে। তো এই জন্য হচ্ছে কি আমরা একটা সেভ এরিয়া নেব। এখান থেকে আপনার আমরা শেপ নিলাম, শেপ নেওয়ার পর শেপটাকে এখানে সিলেক্ট করলাম। এরপর এখানে আপনার 50, 60, 70 আপনি যতটুকু চান নিতে পারেন। এখান থেকে ধরেন আমরা 60 পিক্সেল, এখান থেকে আপনার 60 পিক্সেল। এরপর এখান থেকে আপনি এটাকে ওকে করে দেন। ওকে করলে আপনার এই যে চলে আসে এখানে একটা শেপ। এবার আমরা সিলেকশন টুলে চলে যাব, গিয়ে হচ্ছে আপনার Ctrl+A প্রেস করব। Ctrl+A প্রেস করলে এবার লেয়ার থেকে আপনার এই যে লেয়ারটা আপনি সিলেক্ট করবেন, তাহলে আপনার অ্যালাইনমেন্টটা এখানে চলে আসবে। এই অ্যালাইনমেন্ট থেকে আপনার উপরে আপনার একদম টপ দেন এবং আপনার কি লেফট সাইড দেন, তাহলে আপনার এখান থেকে চলে আসবে। আসার পর হচ্ছে আপনার Ctrl+D প্রেস করবেন, তাহলে আপনার এই যে সিলেকশন যেটা আছে এই সিলেকশনটা চলে যাবে। Ctrl+D প্রেস করলাম, চলে গেছে। এবার উপর থেকে আপনার রোলার টেনে আপনার এখানে দিয়ে দেন। এই উপরের রোলারটাই আপনি আবার এই পাশে দিতেছেন, অল প্রেস করলে কি আপনার রোলারটা ঘুরে যাবে। আবার এইটাকে আপনার সিলেক্ট করেন, Ctrl+A প্রেস করেন, এখান থেকে আপনার বটম, একদম বটমে আমরা দিয়ে দিলাম Ctrl+D। এরপর হচ্ছে কি আপনার এইটাকে আবার সিলেক্ট করেন, এখান থেকে উপর থেকে আপনার দিয়ে দেন, আবার এইটাকে ধরে অল প্রেস করেন, তাহলে কি আপনার এটা এখানে চলে যাবে। এরপর আমরা এটাকে ডিলিট করে দেবো, যেহেতু আমাদের লেয়ারের আর এটার প্রয়োজন নাই। এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা আছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব, কারণ এখান থেকে দিলে আমরা খুব দ্রুত এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে আপনার এরকম একটা আমরা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করি। ইউজ করার পর আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা আমরা একটু নিয়ে আসি, এটাকে সরাসরি ওপেন করব। ছবিটা যেহেতু হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না, তো এই জন্য আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আগে রিমুভ করব। এই জন্য কি আমরা নতুন একটা ট্যাব ওপেন করলাম। এটা ওপেন করার পর আপনার এটাকে ডুপ্লিকেট করি। এরপরে কি আপনার এই যেটা আছে এখান থেকে আপনার প্রপার্টিজ যে প্যানেল আছে, এই প্রপার্টিজ প্যানেলটা অন করেন। এখান থেকে আপনার যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড করেন, তাহলে আপনার রিমুভ হয়ে যাবে। হয়তো বা কিছু আইকন রয়ে যেতে পারে, সেটা আমরা ম্যানুয়ালি এখান থেকে রিমুভ করে দেব। আচ্ছা, সব কিছুই আপনার মোটামুটি চলে গেছে। আমাদের অরিজিনাল ইমেজটা ছিল আপনার এরকম। এখান থেকে দেখেন আপনার এই যে পাগড়ি যেটা আছে এটা কিন্তু আপনার চলে গেছে। তো আমরা এটাকে একটু নিয়ে আসতে পারি। আমরা এটাকে নিয়ে আসার জন্য আপনার এইটাকে অন করবেন, অন করে তারপরে আপনার হচ্ছে এই লেয়ারে গিয়ে আপনার এখানে ড্র করবেন, তাহলে আপনার এটা আসবে সহজে আর কি, এটা নিয়ে আসতে পারবেন। তো আমাদের ব্রাশ সাইজটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটা একটু ছোটো করে এখান থেকে এই যে দেখেন এখানে প্রিভিউ আছে, এটাকে আপনার দেখা যাচ্ছে যে আপনার এটা নাই এখানে। ওই যে আমরা এখন ড্র করতেছি, এখন এটা আসতেছে। তাহলে আমরা এইটাকে দেখে দেখে করবেন, তাহলে কি আপনারা অতিরিক্ত বেশি এখান থেকে যাবে না। পরে আমরা এটার চোখটা বন্ধ করে দিলে আমরা এটাকে দেখতে পারবো রেজাল্টটা, যে একটু বাকি আছে এখান থেকে। তাহলে দেখেন আপনার এখান থেকে পাগড়িটা চলে আসে, এটা একটু বেশি এখান থেকে। ওকে,
এরপর হচ্ছে আপনার এটাকে আমরা কি করব, স্মার্ট অবজেক্ট করব। রাইট বাটনে প্রেস করলে কনভার্ট টু আপনার স্মার্ট অবজেক্ট, তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম আমরা। স্মার্ট অবজেক্ট করার পরে এইটাকে ধরে আমাদের যে মেইন যে ব্যাকগ্রাউন্ড এইখানে আমরা এটাকে নিয়ে আসলাম। এইখানে নিয়ে আসার পরে আপনার এইটাকে একদম আপনার নিচ থেকে আপনি কন্ট্রোল টি প্রেস করে এটাকে আপনি একটু বড় করে দেন। আমরা ইমেজটাকে একটু বড় করে নিলাম। ইমেজটাকে একটু বড় করার পরে আপনার এইখানে আপনার দেখেন একটা ডিজাইনের মতো দেয়া আছে, এই যে আপনার এগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি করা আছে। এই যে এখানে আপনার 4টা শেপ নেওয়া আছে, এই 4টা শেপগুলো আপনার ছোট ছোটভাবে দেওয়া আছে। এখানে আপনার ছোট করে দেওয়া আছে, এইটা আপনার কি আপনার লম্বা করে দেওয়া আছে, এখানে কি আবার বেশি দেওয়া আছে। দেখেন 4 4 8টা দেওয়া আছে, এখানে 9টা দেওয়া আছে। তাহলে আপনার পুরো শেপ জুড়ে কি আপনার এই টাইপের আপনার 4টা কি আপনার এখানে শেপ দেওয়া আছে। তাহলে আপনার এইখান থেকে আমরা যে শেপ যেটা আছে, শেপ রেক্টেঙ্গুল যেটা আছে, এই রেক্টেঙ্গুলটা আপনি নিয়ে নেন। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুল নিয়ে কি আপনার রেক্টেঙ্গুলো কপি করতে পারবেন। এগুলোর কালারটাকে আমরা এখান থেকে রেড কালার করে দেন বা ইয়েলো কালার করে আমরা এটাকে অপাসিটি আমরা কম করে দেবো। এখান থেকে কন্ট্রোল অল প্রেস করবেন, অল শিফট, তাহলে কি আপনার এটা কপি হয়ে যাবে। আমরা এটাকে কপি করে নিলাম। এইটা হচ্ছে আপনার এই 4টাকে আপনার কন্ট্রোল জি দিয়ে আপনার গ্রুপ করে রাখেন। 4টা আপনার কন্ট্রোল জি গ্রুপ। এই 4টাকে আপনি চাইলে স্মার্ট অবজেক্ট করে রাখতে পারি যদি আমাদের পরবর্তীতে এডিটের প্রয়োজন না হয়। তাহলে এইটাকে আমাদের আরেকটা ডুপ্লিকেট কপি করে রাখি, জাস্ট এখান থেকে আপনার গ্রুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করেন, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। এরপর আপনার প্রথম যে গ্রুপ আছে অথবা যে কোনো একটা গ্রুপকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখেন, তাহলে কি আপনার এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এবার একটা লেয়ার আপনি অফ করে রাখেন। এটাকে হচ্ছে আপনার ইমেজের পিছনে দেবো আমরা, তাহলে ইমেজের এটা পিছনে দিয়ে দিলাম, আপনার ইমেজের পিছনে এটা থাকবে। কন্ট্রোল এ প্রেস করতে পারি, তাহলে হচ্ছে আপনার এখান থেকে অ্যালাইন আপনার যে সেন্টার পয়েন্ট আছে সেই সেন্টার পয়েন্ট আপনি এটাকে দিতে পারেন। কন্ট্রোল ডি প্রেস করেন, তাহলে আপনি এখান থেকে সেন্টার পয়েন্টের কাছে আমাদের ইমেজটা হয়তো সেন্টার পয়েন্ট না, ইমেজটাকে আমরা কন্ট্রোল এ দিলাম, অল সিলেকশন, এরপর কি আপনার সেন্টার। ওকে, ইমেজটার আপনার এখান থেকে একটু এই যে পাগড়িটা এখান থেকে কম আছে, এই জন্য আপনার এইটা বেশি দেখা যায়, এটা একটু কম দেখা যায়। কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, এখন হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের পিছনে আমরা এটাকে আরেকটু ডার্ক করে দিই। এটাকে আমরা একটু ডার্ক করলাম। এবার আপনার এটার পিছনে আমরা একটা টেক্সচার ইউজ করি, প্লেস থেকে ইমবেড করেন, ইমবেড করে আপনার এরকম একটা টেক্সচার আমরা নিয়ে আসি। এখান থেকে এটাকে আপনার শিপ ধরে আপনি এটাকে ঘুরিয়ে দেন, ঘুরিয়ে আপনার এটাকে বড় করে দেন। আপনার যতটুকু শেপগুলো আছে ততটুকু আমরা এটাকে বড় করে নিলাম। বড় করার পর আপনার এটাকে আমাদের এখান থেকে মুড যেটা আছে, এখান থেকে মুড দেখতে হবে আমাদের কোন মুডটা এটার সাথে কি আপনার যাবে। স্ক্রিন আছে, লাইট, ওভারলে দেখা যাবে না। এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা যদি আপনি নর্মালি রাখেন, নর্মালি রেখে এটাকে যদি আপনি মাস্ক করে দেন, এটাকে মাস্ক করার পর কন্ট্রোল আই প্রেস করলে কি আপনার এই ইমেজটা চলে গেছে। এখন আপনি শুধু এখান থেকে একটুখানি দেখাতে চাচ্ছেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ব্রাশটা সিলেক্ট করবেন, ব্রাশটা সিলেক্ট করে ব্রাশটা একটু বড় করে দেন। এবার এখান থেকে আপনার হোয়াইট কালারটা সিলেক্ট করেন, এখানে আপনি একটা ক্লিক করেন, তাহলে কি আপনার এই যে একটুখানি আপনার এটা বের হবে, আপনার এটা কি একটুখানি বের হবে এখান থেকে। এইটার উপরে হচ্ছে আমরা নতুন একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পর আপনার এখান থেকে যে রেড কালারটা আছে, রেড কালারটার উপরে আমরা এটার উপরে একটা প্রেস করি, আমাদের অপোসিটি এটা ঠিক আছে। এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিলাম, এটার উপরে আপনার একটা প্রেস করে দেন, তাহলে আপনার নিচ থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাবে এখান থেকে। এরপরে এই যেইগুলো আছে এইগুলো যদি আপনি ব্লার করতে চান, তাহলে আপনার এখান থেকে ফিল্টার থেকে হচ্ছে কি আপনার এই যে ব্লার আছে, ব্লার থেকে কি আপনার গোসিয়ান ব্লারে চলে যাবেন। এখান থেকে আপনার এগুলো এই যে ব্লার করে দিলাম, এটা স্পষ্ট না, আমরা এটাকে ব্লার করে নিলাম। ব্লার করার পরে এইটাকে আপনার কয়েকটা আপনার কি ব্লার করা আছে, কয়েকটা আপনার কপি করা আছে, এখান থেকে আপনি এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করেন। কন্ট্রোল জে দিয়ে কপি করার পরে আপনার কন্ট্রোল টি প্রেস করেন। কন্ট্রোল টি প্রেস করলে আপনার দেখেন এখানে আমরা যে ইফেক্টটা ব্যবহার করছি ইফেক্টটা চলে যাবে, ওকে দিলে তারপরে কি আপনার শিপ ধরে আমরা এটাকে ছোট করে দেন। এখান থেকে এটাকে আপনি ছোট করলেন, এইখানে আপনি এটাকে বসাই দিলেন, তারপর আপনার এটাকে কপি করে আপনার এই পাশে আপনি এখানে রাখলেন। এগুলোকে আপনি কি করবেন, এখান থেকে অপাসিটি আপনার কম করে দেবেন, এগুলোর আপনি অপাসিটি কম ডাউন করে দেন। এইটা যেটা আছে এটার অপাসিটি কি আপনার এখান থেকে ডাউন করে দেন। ওকে, এরপর হচ্ছে কি আপনার এইখানে যে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো কি আপনার ধরেন এখানে আপনার একটা লোগো বসবে,
আর এই পাশগুলোকে আমরা নতুন যে লেয়ার আছে নতুন লেয়ার নেবেন, এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার নতুন একটা লেয়ার নেবেন। নতুন লেয়ারগুলো নিয়ে এখান থেকে আপনার যে ব্রাশ টুলটা আছে, ব্রাশ থেকে কি আপনার যে কোনো লাইট ইফেক্ট কি আপনার এখান থেকে ইউজ করতে পারবেন, এখান থেকে লাইট ইফেক্ট। এবং আমরা এই যে এটার পিছনে আছে, এটার পিছনে ধরেন আপনার এটার ইমেজের পিছনে আমরা হচ্ছে আপনার ইয়েলো একটা ইফেক্ট দেন, তাহলে কি আপনার এটা বেশি এখান থেকে লাইটটা ভালো দেখা যাবে। দুইটা প্রেস করেন, তাহলে কি আপনার এখান থেকে একটু বেশি লাইট ইফেক্টটা আসবে এখান থেকে। আমাদের এই যে এটা আবার কি আপনার ইফেক্টটা নিচে পড়ে গেছে, এটা আপনার ইফেক্টটা এটা নিচে পড়ে গেছে, এই যে শেপটা, এই শেপটাকে তাহলে আপনার একটু উপরে উঠে দিতে হবে। আমাদের একটা শেপ কোথায়, এই যেটা, এইটা একটু আমরা এই ইয়েলো যে কালার আছে এটা নিচে নামাই দেন, তাহলে আপনার এটা একটু নিচে থাকবে এখান থেকে। এবার হচ্ছে আপনার যে ফেসবুকের যে আইকন আছে, ইনস্টাগ্রামের যে আইকন আছে, সেইগুলোকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এবং আপনার ধরেন এখান থেকে ইফেক্ট, আমরা একটা ইফেক্ট নিয়ে আসি, এই যে আপনার ধরেন এই ইফেক্ট, এখানে আপনার এটার জেপিজি ভার্সন আছে, আমরা দুইটা নিয়ে দেখব আপনার কোনটা এখান থেকে ইউজ করা যায়। ধরেন আমরা এটাকে ডাউনলোড, জিপ ফাইলে আপনি ডাউনলোড করে ফেলেন। জিপ ফাইলে ডাউনলোড করার পরে এটাকে আপনার আনজিপ করেন, এখান থেকে আপনার আনজিপ, তারপর এটাকে আপনার জেপিজিটাকে প্রথমে আমরা একটু নিয়ে আসি, এইটাকে আপনার এখানে বড় করে আপনি এটা একটু বসান, বাইরে চলে যাচ্ছে। এইটাকে হচ্ছে আমরা এখান থেকে আগে আপনার চেঞ্জ করে হচ্ছে আমাদের এটা ওই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। স্ক্রিন আপনি দেখতে হবে যে কোনটা আপনার এটা থাকে না, এটাকে আমরা ইমেজের উপর উঠিয়ে দিই। আচ্ছা, এইটা আপনার এখান থেকে এভাবে দেব না, তাহলে হচ্ছে আপনার আমরা ইলাস্ট্রেটরে চলে যাই, ওইখানে গিয়ে কি আমরা এটার যে মেইন ফাইলটা আছে সেই মেইন ফাইলটা আমরা নিয়ে আসি। তাহলে কি আপনার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড পাবেন না, এটার পিছনে কি আপনার একদম খালি থাকবে। আর যদি কোনো ইফেক্টের পিছনে যদি ব্ল্যাক কালার থাকে তাহলে হচ্ছে কি আপনি তখন ইউজ করতে পারেন। এই যে আপনার এখান থেকে দেখেন এটা শুধু আছে, এই যে পিছনে আবার এটা কালো আছে এখান থেকে, তাহলে এইটাকে ধরে আমরা একটু নিয়ে আসি, দেখি এখান থেকে ইফেক্ট, ইফেক্টগুলো অনেক ভারী হয়, এই কারণে কি আপনার একটু এই যে লোড নিতেছে। ওকে প্রেস করে দেখি, এটা আপনার এই যে আপনার এখান থেকে যে স্ক্রিন যেটা আছে, এই স্ক্রিন যদি মুড করেন দেখেন আপনার লাইট মুডেও আপনি করতে পারেন, স্ক্রিন মুডও আপনি করতে পারেন। এখন দেখেন স্ক্রিন মুডও যখন আপনি করছেন, এই যে ইফেক্টটা কি আপনার উপরে চলে আসছেন, এটা উপরে যেহেতু চলে আসছে, আমরা কি করবেন আপনার ইমেজটাকে আপনার সিলেকশন করবেন। এই ইমেজটাকে হচ্ছে আপনি কি করবেন, রাইট বাটনে প্রেস করেন, এখান থেকে সিলেক্ট পিক্সেল, সিলেক্ট পিক্সেল করার পরে আপনার যেটা পিছনে থাকার কথা, এটা থাকার কথা আমার কোথায়, পিছনে এই লাইনটা, তাহলে আপনি স্মার্ট অবজেক্টে যাবেন, এটাকে আপনি একটু রাস্টারাইজ করে দেন। রাস্টারাইজ করে এখান থেকে আপনার এই যে দেখেন ইরেজার টুল আছে, ইরেজার টুল, এই ইরেজার টুলটা নেবেন, একটু জুম করলাম আমরা, এবার থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করেন। এবার দেখেন আপনার এখানে আমরা এটা দরকার নেই, আপনার এটা থাকবে আপনার এখান থেকে বাইরে, এতটুকু আমরা এখান থেকে ক্লিয়ার থাকবে। আর একটু দিতে পারি এখান থেকে, ধরেন আপনার আচ্ছা এটা খুব হার্ড আছে, দেখেন ব্রাশটা কি আপনার খুব হার্ড আছে, আমরা আরেকটু কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে যাই, এটাকে আপনার একদম স্মুথ করে দেবেন। স্মুথ করলে আপনার এটাকে যখন আপনি ড্র্যাগ করবেন তখন আপনি এটা স্মুথভাবে, বেশি কিছুর ভিতরে কি আপনার ইফেক্ট পড়বে না। তো আমরা এই পর্যন্ত রেখে দিলাম, কারণ আপনার এই যে আপনার এখান থেকে যে লাইনটা গেছে দেখেন, এই যে একটা লাইন গেছে, এইটা কি আপনার এখান থেকে এটা থাকুক, তাহলে এই যে এরকম আপনার এটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে কন্ট্রোল ডি দেন, আপনার এটা ডি সিলেকশন কি আপনার এখান থেকে হয়ে যাবে। আমাদের এই কর্নার একটু আমরা যে আমাদের যে গ্লো ইফেক্টটা আছে ওইটা আমরা এখান থেকে একটু দিয়ে দিই, আর একটা আপনার লেয়ার নেন, লেয়ার নেওয়ার পর আপনার ইমেজের নিচে চলে যায়, এখান থেকে আপনার ব্রাশ টুল, এখানে হচ্ছে কি আপনার ইফেক্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার এখান থেকে যদি আমরা যাই,
দেখেন এইখানে আপনার শার্প দেখা যাচ্ছে, এই ইমেজটাকে আপনার এখান থেকে যে আপনার এটা শার্প আছে, এইটাকে আপনি কি করবেন, এখান থেকে আপনার মার্কস করে দেবেন। যে কোনো কিছু আপনি করতে চান মার্কিং করে আপনার যে কোনো অবজেক্টকে আপনি এখান থেকে স্মুথ করতে পারবেন। এটাকে আমরা ছোট করে দেন, এখান থেকে আপনি এটাকে ব্ল্যাক করে দেন। দেখেন আপনার এটাকে আপনি একটু মাথাটা হালকা একটু এখান থেকে ড্র্যাগ করবেন, তাহলে আপনার এটা স্মুথ হয়ে যাবে। তাহলে এইভাবে কি আপনার যে কোনো শেপ আপনি এখান থেকে স্মুথ করতে পারেন, যে কোনোটা কি আপনার শার্প করতে পারবেন। মাস্কিং করে কি আপনার কাজ করেন, প্রত্যেকটা লেয়ারই কি আপনার মাস্ক করতে পারবেন। মাস্কিং করে যদি আপনি কাজ করেন তাহলে হচ্ছে আপনার এডিটও করতে পারবেন, আবার কি আপনার মুছতেও পারবেন, নিয়ে আসতেও পারবেন সবটাই। এরপর হচ্ছে আপনার আমরা যদি কোনো একটা আইকন নিয়ে আসি, এখান থেকে আপনার ফেসবুকের যে আইকন আছে, আমরা কালারফুল যে আইকন, এখান থেকে আপনার ফ্ল্যাট আইকনে চলে যান। ফ্ল্যাট আইকন থেকে কি আপনার ফেসবুকের যে কালারফুল যে আইকন আছে সেটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। আমরা এখান থেকে ফেসবুক, এই যে আপনার যেটা কালার আছে সেইগুলো আমরা একটা নিয়ে আসি, এটা একটু বেশি কালার। আচ্ছা দুইটাই যেহেতু লাগবে আমরা কালেকশন দিই, এখানে কালেকশনগুলো আমরা একটু ক্যান্সেল করে দিই। কালেকশনগুলো ডাউনলোড করলে কি হয়, আপনার যেহেতু এটা পেইড করা, তো এই জন্য হচ্ছে আপনার একবারে যেগুলো লাগবে সবগুলো আপনি ডাউনলোড করেন। এখান থেকে ইনস্টাগ্রাম, তারপর ধরেন আপনার এখান থেকে আপনার ইউটিউব নিয়ে আসেন, ইউটিউবটাও নিলাম, এবং হচ্ছে আপনার কি টুইটার যে এক্স, এখান থেকে এটা নিয়ে, বা হচ্ছে আপনার এটা। তো আমরা এখান থেকে 5টা নিয়ে নিলাম কালেকশন, এটা পিএনজি। এখান থেকে আপনার 512 যে সাইজ আছে 512 সাইজটা আপনি এখান থেকে, তারপর ফ্রি ডাউনলোড। তো এগুলো হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড হচ্ছে আপনার জিপ ফাইল আকারে। তো আপনার গিয়ে হচ্ছে কি এটাকে আনজিপ করবেন, মাই কালেকশন আকারে থাকবে, এটাকে আপনার আনজিপ করে এটার ভিতরে যে আপনারা চলে যাবেন, ভিতরে যাওয়ার পর এখান থেকে পিএনজি পাবেন, পিএনজি ভিতরে যাওয়ার পরে আপনার এখান থেকে দেখতে পাবেন, আপনার সবগুলোকে ধরে আপনি এখানে নিয়ে আসতে পারেন। ফটোশপের ভিতরে আমরা সবগুলোকে ধরে ছেড়ে দিলাম। ওকে, আমরা আবার সিঙ্গেলে আমরা নিয়ে আসি, এখান থেকে ফাইল থেকে প্লেস লিঙ্ক অথবা প্লেস কি আপনার ইমবেড। তো প্লেস লিঙ্ক আকারে আমরা ইমবেড আকারে আমরা এখান থেকে নিয়ে আসি, তাহলে কি আপনার পিক্সেল আকারে থাকবে, আপনার আপনার কি থাকবে হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট আকারে। এটা আপনার সবার নিচে আছে, এগুলো থাকবে সবার উপরে, আপনার একদম সবার উপরে নিয়ে গেলাম আমরা। এটাকে কন্ট্রোল টি প্রেস করেন, এখান থেকে আপনার ছোট করে দেন, এইটাকে আপনি এখানে রাখবেন, এটাকে আপনি একটু ঘুরে দিলাম আমরা। এটাকে এখন আপনার সোজা আমরা এটাকে নর্মালি এইভাবে রাখবেন, এটাকে আপনার ব্লার করে, এটাকে আপনার এমন একটা ব্লার করবেন যে আপনার গাড়ি চলে গেলে যেরকম হয়, এখান থেকে আপনার মোশন ব্লার, এখান থেকে আপনার এই যে মোশন ব্লারটা আমরা দিয়ে দেবেন। মোশন ব্লারটা আপনি একটু বাড়িয়ে দেন, এই যে আপনার মোশন ব্লারটা আপনি এখান থেকে করে দেবেন। এভাবে আমরা সবগুলো এখান থেকে নিয়ে আসবো, আসার পর এখান থেকে আপনার সবগুলো এখান থেকে ইউজ করুন। আমরা ফেসবুক তো নিলাম, এবার হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এটাকে আপনি ছোট করে দেন, ছোট করে হচ্ছে আপনার এইভাবে এখানে রাখেন, আরেকটা ছোট। ওকে, এইটাকে আপনার ফিল্টার ব্লার, এখান থেকে আপনার মোশন ব্লার। তারপর হচ্ছে আপনার আমরা এখান থেকে নিয়ে আসি আপনার ইউটিউবটাকে নিয়ে আসতে পারি, অথবা ইউটিউব লাগবে না, আমরা এখান থেকে টুইটারের যে আইকন আছে এটাকে আমরা নিয়ে আসি, এটাকে আপনার এখানে দিয়ে দেন। আমরা তো লোগো ইউজ করলাম না, তো আপনার স্টোরিতে আপনার লোগো ইউজ করতেও পারেন, না করতে পারেন, কোনো সমস্যা নাই। ব্লার থেকে এখান থেকে আপনার মোশন ব্লার, তো এখান থেকে আপনার ওকে। তাহলে হচ্ছে আপনার এই আমাদের এখান থেকে কাজ শেষ, এতটুকু। এখন যদি কোনো হেডলাইন থাকে বা কোনো স্লোগান যদি থাকে, তাহলে সেটা আপনার এই যে আমাদের এখানে জায়গা আছে এখানে দিতে পারবো, এবং কি আপনার এই যে তার এই নিচে যে জায়গাটা আছে এখানেও কি আপনি এটা ইউজ করতে পারবেন এইখানে, ঠিক আছে। এখন এই যে জিনিসটা ইউজ করছে, এটা আপনি যদি নিজে করতে চান সেটা আপনি করতে পারেন। আমরা এইটা ইমেজটা থাকুক, এটাকে ইউজ করার জন্য আমরা আবার নতুন একটা লেয়ারে যাই। তাহলে এখান থেকে আমাদের যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সেখান থেকে আমরা 2000x2000 একটা আপনার কি এখান থেকে আপনার 2000x2000 একটা সাইজ নিলাম। এখানে নেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে একটা কালার ইউজ করেন, এটা আমরা ডার্ক কালারটা ইউজ করি, এবং এই ইমেজটাকে আপনি ধরে আবার এটার ভিতরে নিয়ে আসেন। এটাকে আপনি কন্ট্রোল টি প্রেস করে অ্যাপটাকে আপনি বড় করে দেন।
এখন আপনার এইখানে যে আমাদের ইলিপসের ভিতরে আপনার যে রেক্টেঙ্গুল আছে, রেক্টেঙ্গুলের ভিতরে আপনি এখান থেকে এই যে ইলিপস টুল পাবেন। এই ইলিপস টুলটা আপনার এরকম দিলে আপনার কি ফন্টের দিকে আপনার গোল হবে। আমরা এরকম দিই যাতে কি আপনার এইটার ভিতর থেকে ঘুরবে, এই জন্য কি আমরা এইভাবে দিয়ে দিলাম। এটাকে আপনি কি করবেন, এটাকে রাখবেন স্ট্রোকে রাখবেন, এটাকে আপনি ফিল থেকে স্ট্রোক করবেন। তাহলে আমরা ফিলটাকে অফ করে দিলাম, এটাকে আপনি কালার করবেন কি আপনার স্ট্রোক কালার। ধরেন আপনি স্ট্রোক, এটাকে আপনি ইয়েলো কালার আপনি করলেন। এটাকে আপনার স্ট্রোকের সাইজ যেটা আছে দেখেন এখানে স্ট্রোকের সাইজ আছে, এটাকে ধরে আপনি স্ট্রোকটা সাইজটা একটু আপনি বড় করে দিলেন। তো এটাকে আমরা কালার আপনার এটাকে আপনি অন্য একটা কালার দেন। গ্লো ইফেক্ট দিতে গেলে তখন আমরা এটাকে ইয়েলো কালার দিতে হবে। এখন এটা যে আপনার উপর থেকে আছে ইমেজের, এই উপর থেকে ইমেজ যেটা আছে ইমেজটাকে আপনি সিলেক্ট পিক্সেল করে দেবেন। এরপর কি আপনি এটাকে আমরা এখান থেকে কেটে ফেলতে পারবেন। তো আমরা এটাকে একটু পরে করবো, আগে আমরা হচ্ছে আপনার ইফেক্টটা যদি আমরা দিতে চাই তাহলে আমরা এটার ইফেক্টটা দেখি কিভাবে হয় এখান থেকে। তাহলে আপনি এটাকে রাইট বাটনে প্রেস করবেন, রাইট বাটনে প্রেস করার পর আপনি চলে যাবেন ব্লেন্ডিং অপশন। এখান থেকে আপনার ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন কয়েকটা আছে, এখান থেকে আপনি দেখেন আউটার গ্লো ইফেক্ট আছে, এবার আছে আপনার এখান থেকে ইনার গ্লো আপনার ভিতরের দিকে পড়বে এবং আউটার গ্লো যেটা আছে এটা কি আপনার বাইরের দিকে পড়বে। ধরুন আমরা এখান থেকে আউটার গ্লোটা আপনার সিলেক্ট করলাম। এরপর আপনার এখান থেকে এই যে কালার যেটা আছে হোয়াইট, ধরুন আমরা হোয়াইট কালারটাই রাখলাম। রাখার পরে এখান থেকে আপনার স্ক্রিন মোড থেকে আমরা নর্মাল মোডে করি, এখান থেকে অপাসিটি আপনি বাড়াই দেন। এবার এখান থেকে আপনার নয়েজ যেটা আছে, এই নয়েজ হচ্ছে আপনার এখান থেকে নয়েজ দেখেন আপনার এখান থেকে নয়েজ দেখা যাচ্ছে। আমরা একটু জুম করি, এখান থেকে আপনার এই যে নয়েজ যেটা আছে নয়েজটা যদি আমরা কম করি তাহলে এটা কি আপনার স্মুথ থাকবে। এখান থেকে আপনার আছে সাইজ, আপনার ইফেক্টের কি আপনার সাইজটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে সাইজ। তারপর আছে আপনার এখান থেকে এই টেকনিক, এটা আপনার কোন দিকে আপনি সেট করতে চাচ্ছেন, একটা কি আপনার একটু বেশি আর একটা কি আপনার একটু কম। এখান থেকে স্প্রেড যেটা আছে এটাকে আপনি এখান থেকে এই যে আপনার গ্লো ইফেক্টটা আরও একটু এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। তারপর এখান থেকে আছে কন্ট্রোর আছে, এন্টিলাইজ এটাকে আমরা দিয়ে দিলাম। এখানে আপনার স্টাইল আছে কয়েক রকমের কি আপনার দেখেন এখান থেকে এক একটা কি আপনার এক এক রকমের স্টাইল ভাবে কি এখান থেকে কাজ করে, প্রতিটাই কি আপনার আলাদা আলাদা স্টাইল আছে। তো আমরা এখান থেকে যে নর্মাল যেটা আছে এইটা আপনি রাখলেন। এখন এখান থেকে সাদা কালার রেখে যদি আমরা এখান থেকে ধরেন একটু ইয়েলো কালার দিই তাহলে কি আপনার এখান থেকে এই যেরকম আপনার গ্লো ইফেক্ট ইউজ করতে পারবেন। এরপর ধরেন এখান থেকে আপনার এইটাকে যদি আরও একটা এখান থেকে গ্লো ইফেক্ট একবার ইউজ করা যায়, এখান থেকে সবগুলো প্লাস আছে, গ্লো ইফেক্টের কি আপনার প্লাসটা নাই এখান থেকে। এইটাকে হচ্ছে আপনার এখান থেকে আপনার এই কিছু অপশন আছে, এগুলো হচ্ছে আপনার রেঞ্জ আছে, এখান থেকে রেঞ্জ আপনি ছোট করবেন না বড় করবেন সেইটা এখান থেকে আছে, এটা আছে এখান থেকে কিছু অপশন দেওয়া আছে। এগুলো কি আপনার এখান থেকে দেখেন এটা যদি বড় করি তাহলে বেশি ভালো দেখা যাবে না, এটা যদি আপনার কমে রাখেন মানে 100% রাখেন তাহলে কি আপনার এটা ভালো হবে। এখান থেকে অপাসিটি আমরা একদম ফুল করে দিলাম যাতে কি আপনার এটার ভালোভাবে কালারটা এখান থেকে দেখা যায়। এবার আর যদি আমরা এটার ভিতরে যদি আপনার ইনার গ্লো যদি আছে, ইনার গ্লো যদি আমরা ব্যবহার করি, এটার ভিতরে আপনার সাদা দেওয়া আছে, স্ক্রিন থেকে আমরা এটাকে নর্মাল মুড করেন, অপাসিটি আপনার ফুল করে দেন। দেখেন ওই যে সাদা কালারটা আপনার দেখা যাচ্ছে, এখানে সাদাটা না দিয়ে আমরা যে ইয়েলো যেটা দিলাম সেই ইয়েলোটা আপনি এখানে আবার ব্যবহার করেন। ইয়েলোটা ব্যবহার করলাম, নয়েজ দিব না আমরা, দেখেন নয়েজ দিলে আপনার একদম ডিজাইনটা কেমন হয়ে যায়, আপনার যে রেড কালার যেটা আছে সেটা কি আপনার এরকম হয়ে যাচ্ছে। এবার আপনার এখান থেকে আছে সোর্স, আপনার এটা সেন্টার থেকে যাবে নাকি আপনার এজ থেকে যাবে। তো আমরা সেন্টার থেকে দিলে দেখেন আপনার যে রেড কালার যেটা আছে এটা কিন্তু আবার নাই হয়ে যাচ্ছে, এই জন্য আপনার এজ থেকে যাবে মানে এই যে আপনার পাশ থেকে যাবে। এটা এই সাইজটাকে যদি আপনি একটু বড় করেন তো দেখেন আপনার রেড কালারটা আস্তে আস্তে কি আপনার নাই হয়ে যাচ্ছে। তো রেড কালারটা আমরা হালকা এখান থেকে আপনার রেখে দেন, এইটাকে আপনার একটু না এটাকে আপনার এভাবে থাকুক। এরপর এখান থেকে আপনার রেঞ্জ যেটা আছে রেঞ্জটা আমরা একটু কম করে নিলাম। আপাতত আপনার এতটুকু রেখে এখান থেকে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর এখন হচ্ছে কি আপনার এটাকে আমরা ডুপ্লিকেট করে রেখে দিই যদি আমাদের কাজে লাগে, এই জন্য এখান থেকে এটাকে অফ করে রাখেন। এটাকে হচ্ছে আপনার রাস্টারাইজ করে দিতে পারেন, এটাকে আপনার রাস্টারাইজ যদি না করেন তাহলে কিন্তু এটা আপনার কাটবে না এটা। এরপর হচ্ছে কি আপনার ইমেজটাকে আপনার রাইট বাটনে প্রেস করে সিলেক্ট পিক্সেল করার পরে আপনার এখান থেকে ব্রাশ টুলে চলে যাবেন, ব্রাশ টুলে যাবেন, যাওয়ার পরে আপনার যেই লেয়ারটা থাকবে সেই লেয়ারে চলে যাবেন। এরপর এখান থেকে আপনার শুধু কি আপনার এই উপরের সাইডটা কাটবেন, এইটা উপরের সাইডটা কি আপনার আমরা এখান থেকে আমরা ইরেজার টুল নেব, আমরা তো ব্রাশ টুল নিয়ে নিছি, আপনার নেবেন ইরেজার টুল।
আমরা তো মাস্ক করি না, মাস্ক করলে আমরা নিতাম ব্রাশ টুল, ইরেজার টুল নেবেন। ইরেজার টুল নিয়ে দেখবেন এটা স্মুথ আছে কিনা, স্মুথ আছে। এখন আপনি এটাকে ডিলিট করে দেন এখান থেকে। একটু লোড নিতেছে, একটু হার্ড করে দিই। আপনি বাইরে গেলেও মুছবে না, সমস্যা নাই, বাইরে গেলে কি আপনার মুছবে না, কারণ আপনার সীমাবদ্ধতা কোন পর্যন্ত, এই পর্যন্ত। আচ্ছা, ইফেক্টের জন্য আপনার একটু লোড নিতেছে আর কি, এই জন্য দেখা যাচ্ছে না, আস্তে আস্তে কাজ করতেছে আর কি। ওকে, এইটাকে আপনার কন্ট্রোল ডি করে দেন, তাহলে কি আপনার এখান থেকে এই যে ডিসিলেকশন হয়ে গেছে। এইটাকে যদি আপনি আবার একটু এটাকে আপনার কন্ট্রোল জে দিয়ে কি আপনার সিলেকশন করেন, কন্ট্রোল টি প্রেস করেন, আপনি এটাকে একটু ঘুরে দেন এইদিকে। দেখেন এইদিকে যদি আমরা একটু আগে থেকে ঘুরে নিতাম তাহলে কি আপনার দুইটা আমরা করতে পারতাম। দেখেন এই যে আমরা যে একটা ডুপ্লিকেট করে রাখলাম ওইটা কিন্তু এখন আপনার কাজে দিতেছে। ডুপ্লিকেট করে যেটা রাখলাম সেটাকে অন করেন, সেটাকে অন করে কন্ট্রোল টি প্রেস করে আপনি এটাকে একটু ঘুরে দেন এদিকে। আচ্ছা, একই জিনিস আবার ঘুরে গেছে আমাদের। ওকে, এইটা ছিল কি আমাদের ডুপ্লিকেট। এটাকে আবার আমরা ডুপ্লিকেট করলাম, অফ করলাম, কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি প্রেস করে এবার আপনি এদিকে ঘুরান। এটাকে আপনি একটু বড় করে দেন, একটু বড় করে আপনার কি এইটা আবার কি আপনার এই দিক থেকে একটু বসাবেন আর কি। এখান থেকে আমরা শিফট ধরে হালকা একটু এইদিকে নিয়ে যাই, এটাকে আপনার হালকা এইভাবে করে দেন। এবার আপনি এখান থেকে ওকে, এইটাকে আপনার সেম এখান থেকে আপনি রাস্টারাইজ করে দেবেন। রাস্টারাইজ করার পরে এখান থেকে আপনার ইরেজার যে টুল আছে, ইরেজার টুলটা নেবেন, নেওয়ার পর হচ্ছে কি আপনার এই যে এখান থেকে আপনার শুধু বডির ভিতরে যেই পার্টটা থাকবে সেই পার্টটাই কি শুধু আপনি এখান থেকে মুছে দেবেন। একদম আমরা হার্ডনেস করে নিই, তারপর এখান থেকে আপনার হালকা ছোট করবেন আপনার ইরেজার টুলটা। ওকে, এখান থেকে একটু তাহলে হচ্ছে আপনার এই যে আপনার এখান থেকে একটা ইফেক্ট তৈরি হবে, আপনি নিজেই কি আপনার এরকম ইফেক্ট দিতে পারবেন। তো এইটা আপনি যতক্ষণে বানাবেন ততক্ষণে আপনি আচ্ছা, তাহলে হচ্ছে আপনার যে রিং টাইপের যে প্রেজেন্টেশনগুলো আছে, আপনার চেইন তারপর স্বর্ণের যেই ডিজাইনগুলো আছে ওইগুলো আমরা একটু দেখি। তাহলে হচ্ছে আপনার ফাইল থেকে নিউতে চলে যাব, লাইট বন্ধ করে দেন। এখান থেকে আপনার 2000x2000 আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর আপনার এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেন, আপনার ব্ল্যাক কালার হতে পারে অথবা আপনার ব্লুর ভিতরে আপনার মানে একটু ডার্ক টাইপের আপনার কালার নেবেন আর কি। এখান থেকে আমরা ব্লুরই আপনার ডার্ক ব্লুটা আমরা নিলাম এখান থেকে। ওকে, এখন এই যে আমাদের সিলেকশন যে টুল শিখলাম এখান থেকে, পলিগন টুল আপনি এখন অনায়াসে ইউজ করতে পারেন এখান থেকে, ঠিক আছে। দেন আপনি এখান থেকে একটা লম্বা এইটা নিয়ে আপনার এখান থেকে এই যে অ্যাড করে দেন। এখান থেকে আপনার নতুন একটা লেয়ার নেবেন, সেই লেয়ারের ভিতরে আপনি কালার দেবেন। এইখানে যেই কালারটা দিছি এইটার থেকে হালকা একটু লাইট হবে, তাহলে আমরা এখান থেকে আইড্রপ এটা সিলেক্ট করেন, তাহলে এইটার থেকে হয়তো একটু আপনার আর একটু লাইট, আমরা একটু লাইট করলাম। এবার অল ব্যাক স্পেস দিয়ে এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। দেখেন কালারটা দেখা যায় না। আমরা এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আর একটু ডার্ক করব, তাহলে আমাদের এটা দেখা যাবে। ওকে, এখন এই যে দেখেন এইখানে একটা জিনিস দেখাইলাম, সেটা হচ্ছে একটা গোল হয়ে গেছে না জিনিসটা, গোল আপনার একটা ইস্যুর এই যে এরকম যে গোল হয়ে গেছে না এটা। এখন যেরকম গোল এখান থেকে যদি আমরা করতে চাই তাহলে আপনি আবার কি করবেন, আবার পলিগন টুলটা আবার নেবেন, এইখান থেকে আপনার চিকন করে আর একটা আবার শেপ নেবেন, শেপ নিয়ে নতুন একটা লেয়ার নেবেন, এইটার আপনি দেবেন হোয়াইট কালার, এটাকে আপনার হোয়াইট কালার দেন। অল ব্যাক স্পেস আমরা হোয়াইট কালার দিলাম, এটা আমার লেয়ারটা পড়ছে নিচে, এই জন্য দেখা যাচ্ছে না, আমরা ধরে এটাকে উপর উঠিয়ে দেবেন। এখন হচ্ছে এইটাকে আপনি ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ব্লার যাবেন, ব্লার থেকে আপনার গোশিয়ান ব্লার যাবেন, এইটাকে আপনার একদম এই যে আপনার আমরা ব্লার করে দিলাম, ঠিক আছে। ব্লার করে দেওয়ার পর এখান থেকে ওকে প্রেস করেন। এখন পর্যন্ত গোল হয় না, একটু বাকি আছে, আমরা একটু কাজটা করে নেব। সেটা হচ্ছে এই লেয়ারটাকে আবার সিলেক্ট করবেন, প্রথম লেয়ারটাকে সিলেক্ট করার পরে সিলেক্ট পিক্সেল, পিক্সেল করার পরে এখান থেকে আপনি ব্রাশ টুলটা নেবেন। ব্রাশ টুলটা নেওয়ার পরে আপনার এই যে কালার আছে এই কালার থেকে একটু ডিপ কালার আপনি নেব আমরা, এই কালারটাকে সিলেক্ট করেন, এটা থেকে আপনি আর একটু ডার্ক নেওয়ার পর আপনার সার্কেলটা আপনি বড় করে দেন, এটাকে আপনার স্মুথ করে দেন। এবার আপনি এই যে এখান ধরে ধরে একটু টান দেন, এই যে এখান থেকে ধরে আমরা একটা নতুন একটা লেয়ার নিয়ে নিই, এখান থেকে নতুন লেয়ার
আচ্ছা পড়তেছে আর কি, দেখা যাচ্ছে না। এই যে এখান থেকে আপনার দুই পাশ থেকে আপনি একটু কি করবেন, এখান থেকে একটু ডার্ক করে দেবেন আর কি। কি যেন হয়েছে, আচ্ছা এখানে হয়েছে আর কি, একটু কম কম দেখা যাচ্ছে। ওকে, এখন দেখেন এখানে মোটামুটি কি আপনার একটু গোলের মতো কি আপনার আসছে। আচ্ছা আমরা যদি রিং এর জন্য করতে চাই, এটা আপনার বেশি মোটা হয়ে গেছে, আমরা এটাকে একটু সবগুলোকে ধরে আপনি এখান থেকে কন্ট্রোল টি প্রেস করেন, এটাকে আপনি ধরে আপনি শিপ ধরে এটাকে আপনি একটু চিকন করে দেন। এই যে আপনার এখানে এটাকে আপনি চিকন করে নিলাম, নেওয়ার পরে এটাকে হচ্ছে আপনার এই সবগুলোকে আপনি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে রাখতে পারেন, তাহলে আপনার আচ্ছা মার্জ করতে গেলে আমাদের এখানে আবার কি আপনার একটা এই অপশন চলে আসে, এটাকে আপনি সবগুলোকে সিলেক্ট করেন এবং ব্যাকগ্রাউন্ডটাকে আপনি একটু লক করে রাখেন। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, একটা গ্রুপ হয়েছে, এইটাকে আপনি আবার একটা কপি করলাম, কপি করার পর কন্ট্রোল টি, এটাকে আপনি আবার একটা এখান থেকে নিয়ে আসেন। এটাকে আপনি চাইলে আপনার অন্যদিকে আপনি এটাকে রাখতে পারেন, আমরা অল্ট শিফট ধরে আপনি এটাকে অন্য যে কোনো দিকে কি আপনি এটাকে রেখে দিতে পারেন এই পাশ থেকে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আপনার এখান থেকে জুলাই আপনি একটা চেইন আপনি এই পাশ থেকে এই পর্যন্ত কি আপনি এটাকে ঝুলাই দিতে পারেন। আমরা এটা না করে আমরা এখান থেকে একটা রিং এটার ভিতরে যদি আপনি বসাতে চান, যে আমরা দুইটা রিং এখান থেকে ডাউনলোড করছিলাম, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবেন এখান থেকে প্রপার্টিস প্যানেল, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেন। তারপর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হওয়ার পরে এটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। লেয়ারটাকে আপনার এটা একটু বড় করে নেই, লেয়ারটাকে আপনি সিলেক্ট করবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবার এটাকে ধরে আপনি আপনার লেয়ারের ভিতরে নিয়ে আসেন। এইখানে নিয়ে আসার পরে আপনার এটাকে একটু ছোট করে দেন, অথবা আমাদের যেই ডিজাইনটা আছে এটাকে আমরা একটু মোটা করতে পারি, যেহেতু আমাদের এটা একটু বড় আছে, আমরা শুধু এইটাকে নেই কন্ট্রোল, আচ্ছা সবগুলো সিলেক্ট হয়ে যেতেছে, আমরা একটা গ্রুপকে শুধু নেই। ওকে, কন্ট্রোল টি, এটাকে আপনি শিফট ধরে আপনি একটু মোটা করে দেন। ওকে, আমরা এটা একটু মোটা করে নিলাম। এরপর হচ্ছে আপনার এই যে রিংটা আপনি এইখানে ধরেন আপনার বসাই দিলাম, আমরা এই যে এখানে একটু বসাই নিলাম। এখন এই যে উপরে পাট রয়ে গেছে, এটা তো আপনার ভিতর থেকে থাকবে, যেন একটা বাঁশের ভিতরে যেভাবে থাকে আর কি। তাহলে এইটা আপনার যদি আমাদের এইটাকে একটু মোটা করার দরকার হয় সেক্ষেত্রে আমরা মোটা করে নেব, যদি চিকেন করার দরকার তাহলে আমরা চিকেন করে নেব। তাহলে আপনার এইটাকে হচ্ছে আপনার রাস্ট্রাইজ করতে হবে, এটা যদি আমরা কাটতে চাই তাহলে আমার কী করতে হবে, রাস্ট্রাইজ করতে হবে। আর এই যে লেয়ারটা আছে, এই যে লেয়ার আমাদের এই তিনটাকে আপনি সিলেক্ট করে এটাকে হচ্ছে আপনার মেইন যেটা আছে আমাদের মেইনটাকে আপনি সিলেক্ট পিক্সেল, এই যে সিলেক্ট পিক্সেল করে দেবেন। এবার এই যে মাঝখানে যতটুকু আছে আমার রিংয়ে চলে যান, রিংয়ে গিয়ে মাঝখানে যতটুকু আছে ততটুকু আপনি ডিলিট করে দেবেন। এখন এখানে আপনি যে দেখেন সার্কেল আপনার ইরোর চলে আসে, কারণ হচ্ছে আপনার এটা স্মার্ট অবজেক্ট আছে, স্মার্ট অবজেক্টটাকে যদি আমরা একটু বন্ধ করে দিই, এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দেবেন। এরপর আপনি এটাকে ধরে এই যে এখান থেকে আপনার মুছে দেন। আমাদের এইটা অনেক গ্যাপ হয়ে গেছে, কন্ট্রোল ডি, আমরা এটাকে একটু আচ্ছা এখান থেকে আবার এটা বেশি মুছে গেছে, আবার যাই এখান থেকে, এই যে এখান থেকে মুছে গেছিল আর কি। আপনি যখন সিলেকশন করবেন এই যে বাইরে আসলে কিন্তু এটা মুছবে না, সমস্যা নেই, আপনার যতটুকু আছে এতটুকুর ভিতরে কি আপনি এটা মুছবে। এবার কন্ট্রোল ডি দেন, তাহলে কি আপনার মনে হবে যে কি আপনার এটা ভিতর থেকে আসে, তাই না? এই যে আপনার এটা ভিতর থেকে আসে এটা বোঝা যাবে। এরপর চাইলে আপনি এটাকে একটা শ্যাডো ইফেক্ট করতে পারেন, এটাকে আপনি একটা শ্যাডো দেবেন। এটাকে শ্যাডো দেওয়ার জন্য আপনার এইটাকে হচ্ছে আপনি ডুপ্লিকেট করতে পারেন, অথবা আপনি রাইট বাটনে প্রেস করে এখান থেকে আপনার ব্লেন্ডিং অপশন, এখান থেকে আপনার হচ্ছে কি ড্রপ শ্যাডো, এই যে আপনি একটা এখানে আপনি একটা ড্রপ শ্যাডো দিয়ে দিলেন। এই ড্রপ শ্যাডো আপনি এতটুকু এখানে রাখলেন, রাখার পর এখান থেকে ওকে প্রেস করেন। এখন এখানে দেখেন আপনার ড্রপ শ্যাডো আসছে না। এখন আপনি যদি এই ড্রপ শ্যাডোটাকে আলাদা একটা লেয়ারে করতে চান, তাহলে ড্রপ শ্যাডোর উপরে প্রেস করে এখান থেকে আপনার দেখেন ক্রিয়েট এ লেয়ার, এখানে আপনি দিলে ক্রিয়েট এ লেয়ার হয়ে যাবে। দেখেন এখন কি আপনার এই শ্যাডোর একটা লেয়ার হয়ে গেছে। এইটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে যদি এই পাশে একটু ধরে এই যে আমরা এখান থেকে ধরে টেনে এই পাশে দেন হালকাভাবে এটাকে আপনার শ্যাডোটা দিতে পারি, এখান থেকে একটু ছোট করে দিই না, এখানে দেখা যাবে না, ওইটাই কি আপনার এইখানেই কি আপনার এটা ঠিকভাবে থাকুক, এই যে শ্যাডো আপনার, ঠিক আছে। তো এইখান থেকে আপনার এই যে শেপগুলো আছে এইগুলোকে আপনার একটু ঠিকভাবে নিতে পারে। এখানে আমাদের এটা ঠিকভাবে হয় না, আমরা একটু নতুন একটা ইস্যু গিয়ে দেখি কি একটু ঝামেলা যেন কোথাও হয়েছে। আপনার এখান থেকে আমরা
একটা শেপ নেন, নতুন লেয়ার, কালার। এবার হচ্ছে কি আপনার মাঝখান থেকে শুধু আরেকটা বা এখান থেকে আপনার শুধু সাদা কালারটা একটু দিবেন চিকন করে, নতুন একটা লেয়ারে এখান থেকে আপনার সাদা, অল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। এটাকে আপনার ফিল্টার থেকে হচ্ছে আপনার ব্লার, এখান থেকে গুসিয়ান ব্লার। ওকে, এতটুকু রাখলাম, ক্যান্সেল হয়ে গেছে। আবার ব্লার, গুসিয়ান ব্লার। ওকে, এরপর হচ্ছে আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিই এটার উপরে, এবং এটাকে হচ্ছে আপনার সিলেক্ট পিক্সেল। এবার আপনার ব্রাশ টুলটা আমরা নিয়ে নিই, এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে এখানে আপনার সাদা কালার আসে। এবার হচ্ছে আমরা এটাকে ডার্ক, এটাকে আপনার যত আছে আরেকটু এখান থেকে আপনার ডার্ক করে দিলেন আর কি, যে কালার এখানে পড়তেছে না, কালো। অন্য কালার একটু সিলেক্ট করে দেখি, লাইট। আচ্ছা, কালারটা এখানে একটু সমস্যা আছে, মনে দেখা যাচ্ছে না। কন্ট্রোল ডি করেন, তাহলে আপনার ডি সিলেকশন এখান থেকে হয়ে যাবে। এখন এই সেম প্রসেস আরেকটা কাজ করতে পারেন, ধরুন আপনি কোনো একটা শ্যাম্পুর বোতল আপনি এটার উপরে রাখতে চাচ্ছেন, সেটার জন্য হচ্ছে আপনার ধরেন এখান থেকে আমরা একটা আপনার ব্যাকগ্রাউন্ড নেন, আমরা এটার ডার্ক কালার আমরা এটা নিয়ে নিলাম। এখন আপনি কোনো এখানে কসমেটিক্স কোনো প্রোডাক্ট আপনি এখানে রাখবেন, তো রাখার জন্য আপনার দেখবেন অনেক সময় কি এখানে 2 তলা 3 তলা টাইপের কি আপনার বক্স থাকে। তো সেই বক্সটা যদি আপনি এখানে নিতে চান, তাহলে আপনি এখান থেকে এই যে ইলিপস টুল আছে, রেক্টেঙ্গুলার ইলিপস টুল, এটাকে আপনি নেন এখান থেকে, এই যেরকম উপর থেকে আপনি যতটুকু লাগবে, এই যে এখান থেকে আপনি এতটুকু নেবেন। নেওয়ার পর হচ্ছে আপনার এটাকে নতুন একটা লেয়ার নিয়ে কি আপনি এখানে কালার অ্যাপ্লাই করেন, কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। এরপর হচ্ছে আপনার এটাকে সেন্টার পয়েন্টে করেন। এরপর আপনার এখান থেকে যেটা আছে রেক্টেঙ্গুল মার্কেট টুল আছে, এই রেক্টেঙ্গুল মার্কেট টুলটা আপনার এই 2 মাথা থেকে আপনার এরকম নিচ পর্যন্ত আপনি নিয়ে নেন। এইটা যে আমরা কালারটা নিলাম, এই কালারটার থেকে হালকা একটু কম নেন, হালকা একটু কম, এবং নতুন একটা লেয়ার হবে এই লেয়ারের নিচে, এইটার নিচে হবে। এবার অল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। এখন দেখেন এই যে আপনার এখানে রাউন্ড শেপ আসছে না। এখন এইটাকে হচ্ছে আপনি কি করবেন, আমরা আবার ব্রাশ টুলটা নিই, ব্রাশ টুলটা নেওয়ার পরে এইটার উপরে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, রাইট বাটনে ক্লিক, এখান থেকে সিলেক্ট পিক্সেল, এখান থেকে আপনার একটু ডার্ক করে দেন, ডার্ক করে আপনার এখান থেকে একটা টান দেন, এখান থেকে একটা টান দিলাম, আরেকটু, এখান থেকে আরেকটু, তাহলে আপনার এই যে এখান থেকে দেখেন এটা একটু এখন ডার্কের মতো। আমরা কন্ট্রোল ডি যদি প্রেস করি, তাহলে দেখবেন এটা আরও ভালোভাবে কি আপনার শেপটা আসছে। তা আমরা এই চেনেও আপনার এরকমই দিতে চাচ্ছিলাম, কিন্তু এখানে আপনার এরকম হইল না ভালোভাবে আর কি, যে এরকম আপনার শেপটা এরকম আসবে, এরকম এখানে এরকম আসার পরে আপনার এখানে যদি একটু লাইট দিতে চান, তাহলে আপনি আবার ব্রাশ টুলটা নেবেন, এইটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এখান থেকে ধরেন আপনি সাদা কালার নিলেন, হালকা সাদা, এটা একটু ছোট করে দেন, এটা বেশি আপনার, এইটাকে আপনি কন্ট্রোল টি প্রেস করে আপনার শিপ ধরে আপনি এটাকে চ্যাপটা করে দেন। আচ্ছা, আমাদের এটা একই লেয়ার আছে, এই জন্য আমরা এটাকে করতে পারবো না। আপনার কি একই লেয়ার যদি থাকে, তাহলে কি আপনার যদি আমরা করতে চাই, তাহলে পুরো জিনিসটাই কি আপনার এখান থেকে হয়ে যাবে এটা। এখন হচ্ছে আমরা এখানে ধরেন একটা কসমেটিক্সের প্রোডাক্ট নিয়ে আসি, আমরা প্লেস ইমবেড, এখান থেকে হচ্ছে আমরা দেখি কোথায় রেখেছিলাম, আচ্ছা ধরেন আমরা এই যে এগুলোর একটা নিয়ে আসি, এটাকে নিয়ে এসে আপনি এটা ছোট করে দেন, ছোট করে আপনি উপরে নিয়ে এটাকে বসাবেন। এটা হচ্ছে আমাদের এই এগুলোর নিচে আছে, আমরা এটাকে ধরে আপনার উপরে উঠাই দেন, এই যে আবার উপরে উঠে দিলাম, এই যে এটা আপনার এখানে বসে গেছে। এখন এইটার নিচে আপনার দেখেন একদম ফ্ল্যাট আছে, এটা কি আপনার ফ্ল্যাট আছে, এটা যদি আমরা এইভাবে রাখি তাহলে ভালো দেখা যাবে না, তাহলে আপনার একটা শ্যাডো ইউজ করতে হবে। এখান থেকে নতুন একটা লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পরে আপনার এখান থেকে ব্রাশ টুল নিয়ে এখান থেকে আপনার কালো যে কালারটা আছে, কালো কালার দিয়ে দেবেন। এই দেখেন এই ব্রাশটাকে আপনি খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজেশন, রাইট বাটনে প্রেস করে আমার শ্যাডো লাগবে কোথায়, এই যে নিচে লাগবে, তাই না? আমি যদি এরকম প্রেস করি তাহলে আসলে হবে না। আমার এইটাকে আমি এই যে ঘুরাই দেবো, এরকম দেখেন, এরকম ঘুরাই দিলাম,
এখন আমার এটা এরকম হয়ে গেছে দেখেন, এখানে যদি আমি এখন প্রেস করি তাহলে অটোমেটিক এখানে কি আপনার শ্যাডোটা অ্যাপ্লাই হয়ে গেছে। আপনার ব্রাশটাকে আমরা ঘুরিয়ে দিলাম। আপনার ব্রাশটা যদি আপনার এই কর্নার লাগে, দেখেন এই যে কর্নার এরকম লাগবে যদি আপনার, তাহলে দেখেন এখানে এরকম প্রেস করবেন তাহলে কি আপনার এটা এরকম কর্নার আপনার হয়ে যাবে। তাহলে এরকম আমার লাগতো, আমরা এটাকে এরকম আমরা দিয়ে দিলাম। আমার কিছু করতে হবে না, এটাকে আপনি হালকা একটু অপাসিটি কম করে দেন, শ্যাডোর হালকা একটু অপাসিটি কম, ঠিক আছে। ওকে, এখন এইটাকে যদি আমরা রিফ্লেক্ট দিতে চাই, রিফ্লেক্ট, তাহলে হচ্ছে আপনার সেম জিনিসটাকে আপনি কন্ট্রোল জে কপি করবেন এবং নিচেরটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করে আপনি এই মাথাকে ধরে সরাসরি নিচের দিকে যদি টান দেন তাহলে এটা আপনার নিচে চলে আসবে। এবার হচ্ছে আপনি এটাকে এখানে আপনার এটার সাথে লাগাই দেন। এটা আপনার একটু বড় হয়ে গেছে দেখেন, আগেরটা থেকে আমরা যদি এরকম টান দিয়ে করি তাহলে কি আমরা এটা বড় হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এটা কী করবেন, আপনার কন্ট্রোল টি রাইট বাটনের প্রেস, এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল যদি করি তাহলে আমার এটার বড় হবে না এখান থেকে। তাহলে আপনার সোজা যতটুকু আছে ততটুকুই কি আপনার এখান থেকে এটা হবে। দেন আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম। এবার এখান থেকে আপনার অ্যারো প্রেস করে আমরা একটু উপরে উঠে দিলাম। আর এই দুইটার মাঝখানে পড়বে হচ্ছে আপনার শ্যাডোটা পড়বে দুইটার মাঝখানে। এখন দেখেন এইটার শ্যাডোটা তো আমার এই যে এইটার বাইরে চলে আসছে না, তাহলে হচ্ছে আমার শুধু এইটার ভিতরে আপনার শ্যাডোটা থাকবে। এইটা আপনি সিলেক্ট করেন অথবা আপনার এইটাকে আপনি সিলেক্ট করতে পারেন। এইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট পিক্সেল। এখন এই দুইটা শেপ হচ্ছে কি আপনার এক হয়ে গেছে, তাই না? আমরা কন্ট্রোল ডি দিয়ে এইটাকে আমরা সিলেকশন করে রাখি, সিলেক্ট পিক্সেল। তাহলে আমরা রাখবো শুধু কি আপনার এতটুকু, এই বাইরের এটা আমার এখানে কি আপনার রাখবো না আমরা। এখন এইটাকে আপনার সিলেক্ট করার পরে এখন যদি আমরা মুছতে যাই তাহলে মুছবে কোনটা, আপনার ভিতরেরটা। আমরা যদি বাইরেরটা মুছতে চাই এখন তাহলে আপনার শিফট মানে কন্ট্রোল শিফট আই যদি দেন তাহলে আপনার ইনভার্স হয়ে যাবে। দেখেন সিলেক্ট থেকে আপনার ইনভার্স, শিফট কন্ট্রোল আই ইনভার্স করলে এখন যদি আমরা এখান থেকে ব্রাশ দিয়ে মুছে ফেলি, ইরেজার টুল দিয়ে যদি আমরা মুছে ফেলি তাহলে হচ্ছে আমরা বাইরের অংশটাকে আমরা এখান থেকে মুছে ফেলতে পারবো। আমাদের অবজেক্ট কোথায়, এইটা, এটাকে আপনার রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ করে দিলাম, এইটা আপনার এখান থেকে মুছে ফেলেন। এটাকে আমরা মুছে ফেললাম। আর এই অবজেক্টটাকে আপনার কী করবো, আমরা এখান থেকে অপাসিটি আপনার একদম কম করে দেন, অপাসিটি আপনার কম, কন্ট্রোল ডি। তাহলে আপনার এখান থেকে প্রোডাক্টটা হয়ে গেছে। এখন আপনি এটার পিছনে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা দেবেন কোনটা, এইটা আপনার এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। অথবা আপনার আরেকটু যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে ডার্ক এটা দিলেও হয়, ঠিক আছে। এবার আপনার এটাকে লক করে দেন, লক করে সবগুলোকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি এই পাশে একটু আগাই দেন, এটাকে আগানোর পরে অল প্রেস করে কপি এবং কন্ট্রোল টি প্রেস করেন। এগুলোকে আপনি ছোট করে আপনি আরেকটা পাশে আপনি অ্যাড করে দিলেন, এইখানে আরেকটা আপনি পাশে রাখলেন। তাহলে আপনার এই যে আপনার প্রোডাক্ট হয়ে গেছে। এখানে আপনি শুধু এই প্রোডাক্টটার নাম লিখে দেন, এখানে টাইপ টুল থেকে এখান থেকে আপনার আমাদের বাংলা চলে আসে, আমরা এখান থেকে রোবোটোর একটা ফন্ট আছে এটা আমরা নিয়ে নিই এখান থেকে, রেগুলার, এটার নাম কি, গার্নিয়ার, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এই যে বড় আপনি এখান থেকে বড় করে দিলাম। এইটার যদি আরও কিছু লেখা থাকে সেটাকে আপনার এখান থেকে লেখাটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এটা আপনার অনেক মোটা করা দরকার, এত নর্মালি এটা ভালো দেখা যাবে না। একদম ব্ল্যাক যেটা আছে এই যে আপনার ব্ল্যাক কালার আপনি করে দিলেন। এখন আপনার প্রসেস হচ্ছে কি আপনার এরকমই, আপনার প্রসেসটা আপনি এইভাবে আপনি করতে পারেন। এই যে এইগুলো যদি আপনি ডার্ক করতে চান, দুই পাশ থেকে যদি আপনি একটু ডার্ক কালার করতে চান তাহলে আপনার যে ব্রাশ টুল নিয়ে কি আপনার যেই কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করতে চান সেই কালারটাকে আপনি এখান থেকে ধরে আপনার একটা লেয়ার নেবেন। লেয়ারটা হবে কি আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ার হবে। এটা আপনার সবার উপরে লেয়ার হয়েছে আমাদের, এটা হবে কোথায় আমার ব্যাকগ্রাউন্ডের উপরে। এরপর কি আপনার এখান থেকে আপনি যে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কালারটা আপনি এখানে করবেন। আপনার দেখেন ব্রাশটা কিন্তু আপনার ঘুরানো আছে, আবার রাইট বাটনে প্রেস করবেন, এখান থেকে আপনার ব্রাশ যেরকম আসছিল সেরকম কি আবার এটাকে করে নেবেন। এবার ধরেন আপনি এখান থেকে এই যে কালার দিতে চাচ্ছেন এরকম, বা আপনার আমরা এটাকে স্মুথ করে নেই, স্মুথ আছে। আপনি কোথাও থেকে যদি আপনি লাইট ইফেক্ট আপনার দিতে চাচ্ছেন যে এখান থেকে আপনার লাইট আসবে এরকম, ঠিক আছে। আবার যদি এখান থেকে যদি দিতে চান আপনি একদম বড় করে ফেলি আমরা, শুধু মাঝখান থেকে আপনার এই যেরকম আপনার ইফেক্ট আসছে। অথবা যদি মাঝখানে যদি আপনি এইটার কালারটাও দিতে চান, আই ড্রপার দিয়ে আপনার এই কালারটা আগে সিলেক্ট করেন, এরপর আপনি ব্রাশ টুলে যান, ব্রাশ টুলে গিয়ে আপনার এইটাকে ছোট করে এইখানে আপনার এইটা ভালো দেখা যাবে না, এটা এখানে এটাই কি আপনার ঠিক আছে।
তাহলে এই যে কসমেটিক্সের প্রোডাক্ট আছে এগুলো কি আপনার এরকম সিম্পলি কি আপনার থাকবে, কোনোরকম কিছু থাকে না, এই টাইপের দিয়ে কি আপনার হয়ে যায়। এবার দেখেন এখানে আপনি আর কি ইউজ করতে পারেন, এই যে পাতাটা আছে লিফ, এই লিফগুলো আপনি এখানে এনে আপনার ইউজ করতে পারেন যেগুলো, তাহলে আপনার এই যে ফাঁকা ফাঁকা যে জিনিসগুলো আছে এইগুলো আপনার এখান থেকে পূরণ হয়ে যাবে। ধরেন আপনি এখান থেকে যদি আপনার লিফ পিএনজি যদি আমরা সার্চ করি, দেখেন এখানে আপনার এই যে এই টাইপের ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন, এইগুলো আপনারা এখানে নিয়ে ইউজ করতে পারবেন। দেন এইটা আমরা একটু নেই, এটাকে সেভ অ্যাজ, এটাকে আমরা সরাসরি এই ডব্লিউবি ফাইল অনেক সময় ওপেন হবে, যদি ওপেন না হয় তাহলে কি আপনার আচ্ছা আমাদের এইখানেও ডাউনলোড করা ছিল, আমরা এটা নিয়ে নিলাম। ওকে, এটা পিএনজি আছে অলরেডি, তাহলে আপনার এটাকে ধরে আপনি আপনার ডিজাইনের ভিতরে নিয়ে আসেন, আসার পরে এটাকে আপনি কন্ট্রোল টি প্রেস করেন, এটাকে আপনি যে কোনো জায়গায় আপনি এটাকে ইউজ করতে পারেন। এটাকে আপনি এখানে রাখলেন, আরেকটা এখানে ধরবেন, কন্ট্রোল টি প্রেস করবেন, এটাকে আপনার ট্রান্সফর্ম হচ্ছে হরিজন্টাল ট্রান্সফর্ম, এই দিকে আপনার ট্রান্সফর্ম হয়ে যাবে। তাহলে আপনার দেখেন এখানে আপনার ডিজাইন এখন কি আপনার একটু ফাঁকা ফাঁকা যেটা আছে খালি খালি লাগতেছে, এটা কি আপনার এখন এখান থেকে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে কি আপনার এখান থেকে এরকম আপনি কাজ করতে পারবেন। এখন সেম জিনিস আপনার ধরেন আমরা এখান থেকে সবগুলোকে আবার সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা একটা গ্রুপ করে ফেললাম। এখন এইখানে ধরেন আপনি একটা লেয়ার নিলেন, ব্রাশ টুল নিলাম, আপনার প্রসেসটা আপনি যদি একবার করতে পারেন তাহলে কি আপনার এখান থেকে আর কোনো সমস্যা নেই। এখন এইখানে আমি অর্ধেক করবো, এটা দেয়াল টাইপের আপনি করবেন, এখানে আপনার কি আপনার একটা দেয়াল টাইপের হবে। তাহলে আপনার ব্রাশটাকে আমরা এই যে আবার এরকম একদম এরকম আমরা ঘুরিয়ে নিলাম ব্রাশটাকে, তাহলে আপনার ব্রাশটা এরকম হয়ে গেছে না। এইটার আপনার তাহলে একটু ডার্ক কালার নেন, তাহলে আপনার এখান থেকে সরি আগে হচ্ছে আপনার পুরোটা এখান থেকে দেন, এরপর কি আপনার এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই রেক্টেঙ্গুল নিয়েও কি আপনি এটাকে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার এখান থেকে ব্রাশ আপনি নতুন লেয়ার এখান থেকে আপনার ব্রাশ করে দেন, কন্ট্রোল ডি, তাহলে কি আপনার এখান থেকে একটা দেয়াল টাইপের হবে। এখন একটা জুতো যদি নিয়ে আসেন, যে জুতার আপনার পিছনের সাইড এইটার সাথে লাগানো থাকবে, আর একটা সাইড কি আপনার এখানে এরকম থাকতে পারে। এবার হচ্ছে আপনার ধরেন এইটাও যদি না হয় আপনার এরকম করতে পারবেন। ধরেন আমরা এখান থেকে আজকে সকালে যে আপনার এইখানে যে আপনার তিনটা শেপ নিলাম, আমরা ওটা কেটে দিলাম, এটা আমরা কেটে দিই, এটা লাগবে না আপাতত আর। এইখানে হচ্ছে আপনার এরকম আপনি শেপ নিলেন, এইখানে আমরা শেপ থেকে আপনার রেক্টেঙ্গুল থেকে কি আপনার এখান থেকে আপনার তিনটা ধরেন আপনি শেপ নিলেন, একটা দুইটা এবং কি আপনার তিনটা, এই তিনটা আপনি শেপ নিলেন। তিনটা শেপকে আপনি কি করতে পারেন, এটাকে আপনি অল প্রেস করে আপনি কপি করলেন, কপি করে আপনার এই যে দুইটা এখানে আপনি অ্যাড করলেন, অ্যাড করার পরে আপনার এই তিনটা কালারটা একটু ডিপ হবে, আবার এই তিনটা আপনার এইগুলোর নিচে চলে যাবে। কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে রাখি, তাহলে আমাদের মেনটেন করতে সহজ হবে। আর এই তিনটাকে আমরা কন্ট্রোল জি গ্রুপ, এরপর হচ্ছে কি আপনার এই উপরেরটাকে আমরা ধরে একটু নিচে নিয়ে আসি, এই উপরেরটাকে ধরে আপনার নিচে থাকবে, তাহলে আপনার এই তিনটা আপনার নিচে চলে আসছে। এই তিনটাকে এখানে আগে ঠিকভাবে অ্যাড করে নেন। এরপর হচ্ছে আপনার কালার চেঞ্জ, একটু আমরা কালার পরিবর্তন করে নিই। এরপর হচ্ছে আপনার এইখান থেকে এই যে আই ড্রপার ইউজ করেন, ওকে, এটাকে আপনার আই ড্রপার ইউজ করেন, ওকে। এখন আপনার এই তিনটাকে আপনি সিলেক্ট করেন, কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি প্রেস করার পর এখান থেকে আপনার পার্সপেক্টিভ আমরা দেখেছিলাম, পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভ সিলেক্ট করেন, এটাকে ধরেই কর্নারে আপনার এই যে একটা রোডের মতো হয়ে যাবে আর কি। আপনার এখান থেকে এসে এখানে বর্ডার, তারপরে কি আবার এখানে আপনার শুরু, এটাকে আপনি এখানে রেখে দেন। এবারে তিনটা এখানে দেখেন গ্যাপ আছে, সম্ভবত গ্যাপ নাই, এটা জুম আউট করলে আর কি দেখা যায় এখানে সাদা সাদা। যদি এরকম হয় তাহলে আপনি দুইটাকে ধরে তিনটাকে আরেকটু নিচের দিকে ডাউন করে দেন, ব্যাস। এখানে আপনার বেশি ডাউন করলে আবার এই যে এখান থেকে বের হয়ে গেছে, তো একটা স্টেপ আপনার এখান থেকে ডাউন করে দেন, তাহলে হয়ে গেছে। এখন এইখানে আপনি একটা প্রোডাক্ট এনে আপনি বসান, এখানে ধরেন আমরা প্লেস ইমবেড, আমরা এখানে কি বসাতে পারি, দেন আমরা হচ্ছে এই বার্গারটাকে আমরা নিয়ে আসি, কোথায়, এই বার্গার। আচ্ছা, বার্গারের পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে আমরা যেটা করবো এখান থেকে প্রপার্টিস থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি না, দেখেন অপশন কিন্তু নাই। কেন নাই, এটা হচ্ছে আমার এখান থেকে রাস্টারাইজ করতে হবে, এটাকে ইমেজটাকে আপনার রাস্টারাইজ করে দেন। এরপর হচ্ছে আপনি প্রপার্টিস থেকে সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। তাহলে এখান থেকে আমি এটাকে রিমুভ করে নিলাম।
একটু ওয়েট করেন, এই যে রিমুভ হয়ে গেছে। তাহলে আপনার রিমুভ হয়ে দেখেন আপনার প্রোডাক্টটা আছে কোথায়, প্রোডাক্টটা আছে হচ্ছে আপনার এই যেগুলোর নিচে। এটাকে আমরা একটু স্মার্ট অবজেক্ট করে নেই, স্মার্ট অবজেক্ট কোথায়, এটাকে থাকবে সবার উপরে প্রোডাক্ট। তাহলে আমরা এটাকে ধরে এই যে প্রোডাক্টের উপরে একদম সবার উপরে আপনি উঠাই দেন। এবার আপনি কন্ট্রোল টি প্রেস করেন, এটাকে ধরে আপনার এই যে আপনি মাঝখানে আপনি এটাকে প্রোডাক্টটাকে রেখে দিলেন। ঠিক আছে, আপনি এটা পিছনের ব্যাকগ্রাউন্ড কি দেবেন, তাহলে পিছনে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি আমরা অ্যাডজাস্টমেন্ট সলিড কালার। এই বার্গারের যে কালারটা আছে সেই কালারটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এটার আরেকটু এরকম কি আপনার ইউজ করতে পারেন। এখন এই তিনটা না হয়ে এখানে যদি একটা হইতো, আপনার যদি একটা করতেন, একটা করলেও কিন্তু আপনার হবে। এখান থেকে আপনি একটাও করতে পারেন। কারণ আমরা এগুলো আমরা এখান থেকে কেটে দিলাম, এই তিনটাকে আমরা কেটে দিলাম, বার্গারটাকে আপাতত আমরা অফ করে রাখি। অফ করে আপনি এখান থেকে শুধু একটা শেপ নেন, এখান থেকে আপনার এই তিনটার থেকে আপনি কি একটা শেপ নেন, এই তিনটাকে আমরা একটা শেপ বানাইলাম। আপনার এই কাস্টমাইজেশন এরকমই হবে। আপনি একটা বানাইছেন জিনিস, সেইটাকে আপনি কি কয়েকভাবে আপনি ট্রাই করে দেখবেন যে আমি এটা এইভাবে করলাম, এটা এইভাবে না করি কি আরেকটু অন্যভাবে করলে কিভাবে হবে আর কি সেটা। এইটাকে আবার কন্ট্রোল টি প্রেস করেন, রাইট বাটনের প্রেস, এখান থেকে পার্সপেক্টিভ এটাকে ধরে দেখেন, এটাকে আপনার এই কর্নার মানে আপনার 45 ডিগ্রিতে যে কর্নার অ্যাঙ্গেল আছে সেই কর্নারে দেবেন। আর যদি এদিকে যান তাহলে কি আপনার এই যে আপনার এরকম হবে, আপনার যেদিকে চান আর কি সেই দিকে আপনার এরকম হবে। তো আমার দরকার এই দিকে বড় করা, তাহলে আমরা এই দিকে এরকম আপনি টেনে আপনার যতটুকু লাগবে ততটুকু আমরা এটাকে এই যে বড় করে নিলাম। ঠিক আছে, এইটা আপনার আছে কোথায়, সবার উপরে আছে, এটাকে ধরে আপনি একটু নিচে পাঠিয়ে দেন, এই যে নিচে নামাই দিলাম। ওকে, শেষ। এবার হচ্ছে আপনার বার্গারটাকে আপনি অন করে দেন। বার্গারের নিচে আপনার একটা শ্যাডো লাগবে, তাহলে আপনার বার্গারের নিচে আপনার একটা লেয়ার চলে যাবে, এখান থেকে আপনার শ্যাডো। এই দেখেন আমাদের এটা কিন্তু উল্টা করা আছে, এই উল্টাই থাকবে। আপনি এটার নিচে জাস্ট এই ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, এটা নিচে আপনি একটা ড্রপ শ্যাডো দিয়ে দেন। এটা দেখা যাচ্ছে না, কালো কম, কন্ট্রোল জেড। ওকে, আমরা এটাকে একদম কালো দিই, এখানে আপনার প্রেস করেন, এখানে যে আপনার কালো চলে আসছে। এটাকে আমরা কন্ট্রোল জে কয়েকবার দিয়ে দিলাম। এবার হচ্ছে কি আপনার সবগুলোকে ধরে আপনি একটা লেয়ার করে দেবেন। কন্ট্রোল ই করলে কি আপনার মার্জ হয়ে যাবে, কন্ট্রোল ইতে মার্জ। এবার কন্ট্রোল টি প্রেস করেন, এটাকে ধরে আপনি এই যে নিচে একটু আমরা দিয়ে দিলাম, একটু বেশি দেখা যাচ্ছে এখন। এবার আমরা এটাকে অপাসিটি একটু এখান থেকে কম করে দেন, ব্যাস আপনার হয়ে গেছে। এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি আপনার দেখেন এটা রিমুভ ভালোভাবে হয় না, এই জন্য কি আপনার যে একটা সাদা এজের মতো কি আপনার এটা দেখা যাচ্ছে। এই এজ থাকলে আবার আপনার ডিজাইন কিন্তু ভালো দেখা যাবে না। যদি আপনি এখানে সেভ করতে চান, ফাইল থেকে আপনি যদি এক্সপোর্ট করতে যাই আমরা, সেভ ফর ওয়েব, এখান থেকে আপনার এটাকে যদি দেখেন, এই দেখেন এই যে সাদা সাদা কি আপনার এটা রয়ে গেছে। ঠিক আছে, এইটাকে আমরা একটু দেখি এটাকে রিমুভ করা যায় কিনা। এটাকে হচ্ছে আপনার সিলেক্ট পিক্সেল করে আমরা ফিল্টার থেকে আপনার আদার্স থেকে কি আপনার এখান থেকে আমরা একটু হাইপাস না, এটাকে হচ্ছে ম্যাক্সিমাম ফাইল থেকে আদার্স থেকে ম্যাক্সিমাম যদি আমরা একটু দেখি, এখান থেকে আমরা হালকা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে এটা যাচ্ছে না, এটাকে আমরা ব্রাশ দিয়ে এটাকে আপনার রিমুভ করে দিতে পারবেন, আর একটু ভিতরে কি আপনার সিলেক্ট করে আর কি। তো এটা হচ্ছে কি আপনার এই হচ্ছে আপনার ডিজাইন। তো আপনার এইভাবে কি আপনার যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন, যে কোনো ডিজাইন আপনি কনসেপ্ট আপনি এইভাবে নিয়ে আসতে পারবেন। তো এইগুলো হচ্ছে আপনার যত আপনি বেশি চেষ্টা করবেন তত বেশি ভালো আপনি এখান থেকে পারবেন। এবার যেন আরেকটা দেখাই, ফাইল থেকে আমরা নিউতে যাই, নিউতে গিয়ে আবার এখান থেকে একই সাইজের একটা নিলাম। নেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে একটা কালার নেন, যেমন আমরা ব্ল্যাকই নিলাম। ব্ল্যাক নেওয়ার পরে এখানে আপনি পলিগন টুল নিলাম, পলিগন টুল নিয়ে আপনার এখান থেকে হালকা কর্নার ওয়াইজ একটা শেপ নিলাম। এটাকে নতুন একটা লেয়ার দেবেন, এখান থেকে হচ্ছে আপনার অল ব্যাক স্পেস কন্ট্রোল ডি। এখন হচ্ছে আপনার এখান থেকে আবার একটা শেপ নেব আমরা, এখান থেকে আপনার সেই মাপে একটা আপনি শেপ নেন, এটাকে আপনার শ্যাডো দেওয়ার জন্য এখান থেকে আপনার
এইটাকে আপনি একটু দেন, এটা থেকে কি আপনার একটু ডার্ক কালার। এবার আপনি নতুন একটা লেয়ার নেন, এখানে আপনার অল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। এই দেখেন আপনার এখানে একটা এই যে শেডের মতো একটা আসছে না, এই শেডের মতোই আমাদের একটা দরকার ছিল এটাকে। এবার আপনার এই মেইন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু লক করে রাখি, এইটাকে আপনি ধরলেন, এটাকে ধরে আপনার কন্ট্রোল ডি, এখান থেকে আপনার একই মাপে কি আপনার এখান থেকে কপি করলেন, অথবা আপনি একটাই আমরা এখানে রাখি, একটা রেখে কি আপনার এইটার ভিতরে কি আপনার যে চেইন আছে, ব্রেসলেট আছে, সেগুলোকে আপনার এইটার ভিতরে আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন। আমরা এটাকে একটু পাশে চাপাই দিই, আর এইটা হচ্ছে আপনার এইটার উপরে যদি দিই তাহলে আচ্ছা, এখানে কর্নার না নিয়ে যদি আমরা সোজা নিতাম তাহলে একটু বেশি ভালো হতো। এখন আর কি এটাকে আবার একটু বড় করতে হবে, কন্ট্রোল টি শিফট ধরে আপনি এটাকে এই যে আমরা এই বরাবর, তাহলে আপনার হয়ে গেছে। এবার হচ্ছে আপনার এখান থেকে আপনি একটা চেন নিয়ে আসেন, ওপেন, ওপেন থেকে হচ্ছে আপনার ডাউনলোড, আমরা এই যে চেন, এটাকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেন। সব চলে গেছে কি? আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু কন্ট্রোল জেড দিয়ে একটা ডুপ্লিকেট করে রাখি, যাতে আমাদের এটা নিয়ে আসতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা দেখেন, এটা যদি আবার ওই যে আমরা এডিট করতে যাই, যে ভিতরে যে সাদা সাদা আছে, এইটার জন্য আবার একটু ঝামেলা আর কি। তো এইখান থেকে যে নাই হয়ে গেছে, আমরা হচ্ছে আপনার এখান থেকে ইরেজ টুল, এই যে আপনার ব্রাশটাকে এবার আপনার ঠিক করে নেন এখান থেকে। ওকে, এটাকে ছোট করে দিই, কোন জায়গা থেকে নাই, এখান থেকে নাই। বেশি সাদা হয়ে গেছে, আমরা এখান থেকে ইরেজ, এই যে ম্যাজিক ইরেজার দেখেন, ম্যাজিক ইরেজার যদি দেই, ম্যাজিক ইরেজারে এগুলো রেখে দিচ্ছে আর কি। এই ম্যাজিক ইরেজার দিয়ে আপনার যদি সলিড কালার ম্যাজিক ওয়ান যেভাবে কাজ করে, এইটাও কি আপনার সেভাবেই কাজ করতেছে। ম্যাজিক ওয়ানডে শুধু কি আপনার সিলেকশন করতেছে, আর এটা সরাসরি কি আপনার প্রোডাক্টটাকে রিমুভ করে দিচ্ছে। এই যে আপনার মানে আপনার সাদার উপর প্রেস করতেছেন, ডিলিট করে দিচ্ছে। আর ম্যাজিক ওয়ান যেটা আছে, ম্যাজিক ওয়ানে শুধু কি আপনার সিলেকশন করবে, পরে আপনাকে ডিলিট করতে হবে। মানে আপনাকে একটা সুযোগ দেয় ম্যাজিক ওয়ানে, যে আপনার সিলেকশনটা ঠিকভাবে আপনার হয়েছে কিনা, যদি এডিটের প্রয়োজন হয় তাহলে এডিট করেন। আর ম্যাজিক ইরেজার হচ্ছে কি আপনার ওই সুযোগ দেবে না, ক্লিক করবেন তো ডিলিট হয়ে যাবে। এই যেটা আমার ডিলিট হয়ে গেছে। এবার আপনার স্মার্ট অবজেক্ট, এইটাকে ধরে হচ্ছে আমরা এই যে এখানে নিয়ে আসি, এই একটা ফাঁকে রয়ে গেছে, এটাকে হচ্ছে আপনার এখন এই যে এখানে আপনার এখানে আমরা একটা অ্যাড করি, একটা হচ্ছে কি আপনার এইটার ভিতরে, এইটাকে আপনার এখানে একটা অ্যাড, এটাকে একটু ছোট হবে, কন্ট্রোল টি, এই দুইটা এখানে বসবে না, একটু অন্য টাইপের চেন নিতে হইতো, চিকন টাইপের, তাহলে আপনার এটা বসতো। তাহলে আপনার এই যে শেপ নিলাম, এই দুইটার নিচে তাহলে আপনার একটা দিতে হবে, কোনটা, এইটা দিতে হবে কি আপনার এই যেরকম নিচে। তাহলে আপনার এটাকে এখন নর্মালি যদি এইভাবে বসায় রাখেন তাহলে ভালো দেখা যাবে। এটাকে আপনার শ্যাডো করতে হবে, ব্লেন্ডিং অপশন, এখান থেকে আপনার ড্রপ শ্যাডো, এই যে যদি ড্রপ শ্যাডো দেন, হালকা অপাসিটি কম করেন, এখান থেকে ড্রপ শ্যাডোটাকে আপনার এখান থেকে মেনটেন করতে পারেন, আপনি কোন জায়গায় ড্রপ শ্যাডোটা রাখতে চাচ্ছেন। এই যে এখান থেকে আপনার ড্রপ শ্যাডো, ওকে। এইটাকেও আপনি এখান থেকে এটাকে আপনার সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, ব্লেন্ডিং অপশন, এখান থেকে হচ্ছে আপনার ড্রপ শ্যাডো, এই হচ্ছে কি আপনার ড্রপ শ্যাডো, যে সেমভাবে এখানে কি আপনার রয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে কি আপনার কাজ। তো এইভাবে কি আপনার যে কোনো প্রোডাক্ট আপনি বসাতে পারবেন, যে কোনো শেপ আপনি বানাতে পারবেন, যে কোনো শেপ যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে আপনার এইভাবে এখান থেকে শেপ ক্রিয়েট করতে পারবেন। আপনার এই যে সিলেকশন টুল দিয়ে বিভিন্নভাবে আপনি এটাকে সিলেকশন করতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা এইটাকে আরেকটা যে কাজ করতে হয় সেটা হচ্ছে ফিল্টার ইফেক্ট যে ইউজ করা যায় এটার পরে এই ইমেজটাকে আরও ভালো দেখানোর জন্য। সেটা হচ্ছে কীভাবে করবেন, এখানে যত লেয়ার আছে একদম শেষে গিয়ে আপনার একদম উপরে চলে যাবেন, একদম উপরে এসে শিফট ধরবেন, তাহলে আপনার মাঝখানে যত লেয়ার আছে সব সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার কন্ট্রোল অল্টার শিফট ই, চারটা বাটন একসাথে প্রেস করবেন, তাহলে আপনার উপরে একটা ইমেজ তৈরি হয়ে গেছে। দেখেন উপরে আপনার একটা ইমেজ তৈরি হয়ে গেছে, এই লেয়ারগুলো থাকার পরেও
এইগুলোকে সবগুলো আমি কন্ট্রোল জেড করে দিলাম। দেখেন এই যে একটা ইমেজ তৈরি হয়ে গেছে, এই বন্ধ করে দিলাম। এটা হচ্ছে আমার ইমেজ, যেটা কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলাম, ওইটা প্রেস করার কারণে কি আপনার একটা ইমেজ তৈরি করেছে। আপনি যেই বানাইছেন এতক্ষণ যেগুলো বানাইছেন ওইটার একটা কি ডেমো এখানে কি আপনাকে দিয়ে দিছে। এখন এইটাকে আপনি আরও রিয়েলিস্টিক করার জন্য আপনি এখান থেকে ফিল্টারে চলে যাবেন, সিলেক্ট নাই, সিলেক্ট করে ফিল্টার থেকে কি আপনার ক্যামেরা র ফিল্টার, এইখানে আসবেন। এখানে আসার পরে আপনি অনেক কিছু এখানে অপশন পাবেন। এখান থেকে আপনি যে টেম্পারেচার পাবেন, দেখেন এই যে টেম্পারেচার যদি আপনি বাড়াই দেন তাহলে আপনার এরকম টিন যেটা আছে, টিনটাকে আপনার হালকা একটু কমায় বাড়াবেন। এক্সপোজার এটা আপনার হালকা একটু করেন। কন্ট্রাস্টটা দেখেন, কন্ট্রাস্টটা, তারপর হাইলাইট, শ্যাডোজ, এখান থেকে আপনার এটা একটু কম করি আমরা, হোয়াইটনেস থাকবে। এবার আপনি এখান থেকে একটু ডিটেলসে চলে যান, ডিটেলসে এসে কি আপনার নয়েজ রিডাকশন যেটা এটা একটু কম করে দেন, মানে একটু বাড়াই দেন আর কি। এই যে আমরা একটু বাড়াই দিলাম। এরপর আপনার বেসিকের ভিতরে কি আছে, বেসিক তো আমরা এই যে টেক্সচার যেটা আছে বেসিকের ক্লিয়ারিটিটা একটু আপনি ক্লিয়ারিটি করে দেন। এবার টেক্সচারটাকে আপনি একটু ঠিক করে দেন। এবার এখান থেকে আপনি ওকে প্রেস করেন। আপনি প্রিভিউটা এখনই দেখতে পারেন। দেখেন এইটা ছিল আমাদের আগের ছিল এইটা, এখন কি আপনার আছে এইটা। এই যে আপনার ইউটিউবের যে থাম্বনেল দেখবেন বড় বড়, যে যেমন মিস্টার বিস্ট আছে, ইন্ডিয়ান কিছু থাম্বনেল আছে, দেখবেন ওদের এরকম চেহারা ভিতরে খুব আলো থাকে না, ফোকাস। আপনার এই ইমেজ থাম্বনেলটা ক্রিয়েট করার পরে হচ্ছে কি আপনার এই যে এরকম ক্রিয়েট করা এরকম দেখেন একদম নর্মালি আছে আর কি, এর চেহারাও কোনো গ্লো নাই। এটা যদি আপনি অন করে দেন তাহলে দেখেন এর চেহারাটাও কি আপনার একটু গ্লো ইফেক্ট আছে। যখন আপনি ফিল্টারটা ইউজ করবেন, ফিল্টারটা সিনেমাটিক মুড নিয়ে আসার জন্য কি আপনার ফিল্টারটা ইউজ করে, তাহলে আপনি যে ফিল্টার ইউজ করবেন, ফিল্টার ইউজ করে কি আপনি এরকম বানাবেন, তাহলে আপনার আউটপুটটা আরও বেশি, রেজাল্ট আরও বেশি ভালো দেখা যাবে আর কি। এখন যদি আপনি এটাকে, আপনি যদি এই দুইটা জিনিস একজনকেই দেখান বা দুইটা জিনিস যদি আপনি যে কেউকে দেখাবেন, আপনার এইটাকেই পছন্দ করবে সবাই। ডিজাইন তো একই, তাই না? শুধু কি আপনার ফিল্টার ইউজ করা হয়েছে, ফিল্টারের কারণে কি আপনার এই ইমেজটা থেকে এই ইমেজটা কি এখন আরও অনেক বেশি ভালো হয়েছে আর কি। তো এই হচ্ছে কি আপনার কাজ। তো এরপর হচ্ছে আমরা আরও কিছু দেখবো আর কি। তো আপাতত এই পর্যন্ত থাকুক, 1 ঘন্টা।